আজকে দেখেন এই রবিউল আউয়াল মাস এসেছে। আজকে দুই দলে মানুষ বিভক্ত হয়ে যাবে। এক দল বলবে মিলাদুন নবী, আরেক দল সিরাতুন নবী। আমি তাদেরকে বলতে চাই, মিলাদুন নবী যেই নবীর, সিরাতুন নবীও সেই নবীর। রাসূলের মিলাদ যেই নবীর জন্য আল্লাহ পাক মিলাদ দিয়েছে, তার জন্য সিরাত দিয়েছে। আমরা এই মিলাদুন নবীর মাসে রাসূলের জন্মের কথা বলবো, আর বাকি সব মাসে আমরা রাসূলের আদর্শ গ্রহণ করব, রাসূলের পথ এবং মতে চলবো। আমরা এই নিয়ে বিভেদ আর করতে চাই না। মিলাদুন নবীর মাসে আল্লাহর হাবিবের মিলাদের কথা চলবেই, ঠিক কিনা বলেন? এটাকে বন্ধ করতে কেউ পারবে? একটা মানুষের জীবনী যখন লিপিবদ্ধ করা হয়, একজন ভালো মানুষের জীবনী যখন লেখা হয়, তখন সর্বপ্রথম তার জন্মের কথাটাকে লেখা হয় না? কথা বলে না? জন্মের কথাটাকে লেখা হয় না? আল্লাহর হাবিব নূর নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র যদি দুনিয়ার কোন মানুষ লিখতে চায়, অবশ্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ জন্মের কথা সে বাদ দিতে পারবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লিয়ানে کرام, আল্লাহ পাকের দরবারে আলী শানে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। একটি বছর পরে রবিউল আউয়ালের প্রথম জুমায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসের প্রথম জুমায় আমরা বানিয়াপাড়া দরবার শরীফ জামে মসজিদে উপস্থিত হয়েছি। তাই আমরা মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দিন গুনতে গুনতে, মাস গুনতে গুনতে আমাদের সামনে চলে এসেছে মাহে রবিউল আউয়াল। অত্যন্ত ফজিলতপূর্ণ মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। তার কারণ হচ্ছে এই মাসে এই দুনিয়ায় আগমন করেছেন তিনি আর কেউ না, যাকে আল্লাহ পাক বড় আদর করে মায়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ যদি তার হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতেন, হয়তোবা এই খেলা জমতো না। আমার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় যা কিছু দেখছেন, আরো যা দেখবেন, সবই তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় হয়েছে, ঠিক কিনা বলেন? কার উসিলায় দুনিয়ায় আসলাম তাকেই চিনলাম না, কার উসিলায় আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করলেন এটাই বুঝলাম না, কার উম্মত হওয়ার কারণে আমাদের সম্মান সমস্ত উম্মতের ঊর্ধ্বে উঠে গেছে, এই জিনিসটা কোনোদিন অনুধাবন করলাম না। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বড় ব্যর্থতা, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা যদি বুঝতো যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ পাক তাদেরকে কি মর্যাদা দিয়েছে, তাহলে তারা কোনোদিন খারাপ কাজ করত না, খারাপ জায়গায় হাত দিত না, খারাপ জায়গায় মুখ লাগাইতো না, ঠিক কিনা? আপনি যদি আপনার সম্মান আর ইজ্জত না বোঝেন, কে আপনাকে বুঝাইয়া দিবে? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে, যে নিজেকে চিনতে পেরেছে সে তার রবের পরিচয় পেয়েছে। এ কারণে আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে
আল্লাহ যে আমাদেরকে কি সম্মান দান করেছেন, কি মর্যাদা আল্লাহ আমাদের নসিব করেছেন, এটা আমাদেরকে বোঝার দরকার আছে কিনা? সম্মানিত হাজিরিন, এই কুল কায়নাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার একটা উদ্দেশ্য বা মাকসাদ আছে। আল্লাহ পাক চাইলেন তার উদ্দেশ্যকে বাস্তবায়ন করবে। বাস্তবায়ন করার আগে তিনি যাকে ভালোবাসেন, সব কিছুর ঊর্ধ্বে যার মর্যাদা দিয়েছেন, যার ইজ্জত সম্মান শান ও মান আকাশ চুম্বি থেকে উপরে নিয়ে আরশ চুম্বি করেছেন, যার ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, হে আমার হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জিকিরকে আমি উচ্চ করে দিয়েছি, উপরে উঠিয়ে দিয়েছি। আল্লাহর হাবিব তো প্রশ্ন করেছিলেন, আমার নাম আমার জিকিরকে আল্লাহ কিভাবে উচ্চ করলো? চার উচ্চরে আল্লাহ পাক বলেছেন, যেখানে আমি সেখানে আপনি, যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেখানে আমি সেখানে আপনি, তারপরেও কিভাবে আপনার জিকির উচ্চ হইল না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান সম্মান আল্লাহ শুধু দুনিয়াতে দেয় নাই, তার রওজা শরীফও মান সম্মান আছে কিনা? দুনিয়ার সকলে চলে যায়, অনেকের লাশ পর্যন্ত বিলীন হয়ে যায়, কিন্তু নবী এবং রাসূলদের লাশ বিলীন হয় না, মাটি ভক্ষণ করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, যেটা দুনিয়ার জায়গা হওয়ার সত্ত্বেও, জায়গা হওয়ার পরেও যেটা আল্লাহর বেহেশতের টুকরা, ওই জায়গায় আমার নূর নবী নূরের বিছানায় শুয়ে আছেন। এমনি এমনি শুয়ে আছেন না, এমনি এমনি সেখানে আছেন এমন নয়, তিনি সশরীরে তার রূহ নিয়ে রওজা পাকে বিশ্রাম করছেন। সেখানে আমরা উম্মতেরা যখন কোনো ভালো কাজ করি, আমার দয়াল নবীর দরবারে পৌঁছে যায়, কোনো খারাপ কাজ করলেও পৌঁছে যায়। আমরা যখন কোনো নেক কাজ করি, আল্লাহর হাবিবের দরবারে আমাদের খবর পৌঁছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয় এবং আমাদের জন্য দোয়া করে। আল্লাহ না করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি কোনো গুনাহ করে বসে, এই খবরটা রওজা পাকে যায়, আল্লাহর হাবিব মনে কষ্ট পান, তারপরেও উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আমরা কেমন নবী পেয়েছি, আমরা কেমন নবী পেয়েছি আমরা কল্পনা করতে পারি নাই। এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন, সবাই কোনো না কোনো কারণে, কোনো না কোনো সময় তার উম্মতের উপর রাগান্বিত হয়ে, গুসা হয়ে আল্লাহর কাছে বদদোয়া করেছিলেন। কিন্তু একমাত্র নবী, আমার নবী, আপনার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য বদদোয়া করেন। নূহ নবী বদদোয়া করেছেন, মুসা নবী করেছেন, ঈসা নবী করেছেন, উম্মতের উপর রাগান্বিত হয়েছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি যাকে আল্লাহ পাক সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আপনারা জানেন, ফাতেমাতুজ জাহরা একবার কষ্ট পেয়ে কাফের মুশরিকদের জন্য বদদোয়া করতে চেয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত চেপে ধরেছেন। ফাতেমা, না, তুমি যদি বদদোয়া করো, তুমি যদি তাদের উপর রাগান্বিত হও, তাহলে এই মক্কার সব কাফের মুশরিক হালাক হয়ে যাবে। আমি কার কাছে আল্লাহর একত্ববাদের কথা, আমি কার কাছে রিসালাতের কথা, কার কাছে আমার রবের রুবুবিয়তের কথা, বেহেশতের সুসংবাদের কথা আর জাহান্নামের ভয় ভীতির কথা আমি কার কাছে বলবো আর শোনাইবো? তাদেরকে হালাক করা যাবে না, তাদের জন্য হেদায়েতের দোয়া করতে হবে। তিনি সবার জন্য রহমত ছিলেন।
ফেরেশতাদের জন্য রহমত ছিলেন, আমাদের জন্য, মানুষের জন্য, সকলের জন্য, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য, ইঞ্চি ইঞ্চি জায়গার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত ছিলেন, এখনো আছেন, সব সময় থাকবেন। ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন যে আমি মুমিন বান্দাদের জন্য অনুগ্রহ করেছি, মুমিন বান্দাদের জন্য আমি অনুগ্রহ হিসাবে আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের উপরে দয়ার অনুগ্রহ করেছি, তোমাদের মাঝে, তোমাদের মধ্য থেকে একজন নবী এবং রাসূল সৃষ্টি করেছি, আমি আল্লাহ প্রেরণ করেছি। আমি আল্লাহ তাকে 4টা দায়িত্ব দিয়েছি। 1 নাম্বার দায়িত্ব হচ্ছে কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিক্ষা দিবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দায়িত্ব হলো তোমাদেরকে কোরআন শিক্ষা দিবে। দ্বিতীয় দায়িত্ব হলো কোরআন তোমাদেরকে বুঝিয়ে বলবে, কোরআনের ব্যাখ্যা করবে। তৃতীয় দায়িত্ব হলো তোমাদেরকে সুন্নাহ শিক্ষা দিবে, সুন্নাত শিক্ষা দিবে। আর চতুর্থ নম্বরের দায়িত্ব হলো তোমাদেরকে তাজকিয়াতুন নফস করবে। গুনাহ করতে করতে তোমাদের আত্মাগুলি, কলবগুলি, তোমাদের দিলগুলি নাপাক হয়ে গেছে, অপরিষ্কার হয়ে গেছে। আমি আল্লাহ ওই নবীকে দায়িত্ব দিয়েছি, তিনি যেন তোমাদের দিলগুলি সাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা তো এর আগে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে এই দুনিয়ার মানুষ ছিল প্রচন্ড গোমরাহির মধ্যে। এই পৃথিবীটা গোমরাহি এবং দালালাতের মধ্যে ভরপুর হয়ে গিয়েছিল। ওই আইয়ামে জাহিলিয়তের যুগে মানুষের মধ্যে কোনো মানুষত্ব ছিল না। মানুষগুলি হাইওয়ান, জানোয়ারের চেয়ে বেশি খারাপ হয়ে গিয়েছিল। মানুষগুলির মধ্যে মায়া মমতা বলতে কিছুই ছিল না। মানুষগুলির মধ্যে ন্যায় বিচার কিছুই ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানুষগুলিকে ধরে ধরে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের ব্যাখ্যা করেছেন। ওই মানুষগুলিকে বুদ্ধি, হিকমত শিক্ষা দিয়েছেন। ওই মানুষগুলিকে সুন্নাহ শিক্ষা দিয়েছেন। ওই মানুষগুলির দিলের মধ্যে যেই ময়লা পড়ে গিয়েছিল, আবর্জনা পড়ে গিয়েছিল, ওই আবর্জনাগুলি সাফ করে জাহান্নামী মানুষটাকে জান্নাতি বানিয়ে দিয়েছিলেন। হযরতে আবু বকর বলেছে যে আল্লাহর হাবিব যদি দুনিয়ায় না আসতেন আমাদের কপাল বন্ধ হয়ে থাকতো, আমি আবু বকর এই জায়গায় আসতে পারতাম না। ওমর বলেছে আমি ওমর এই জায়গায় আসতে পারতাম না। আমরা তো ছিলাম জাহান্নামের একদম কিনারায়, আল্লাহর হাবিবের উসিলায় জান্নাতের উচ্চ শিখরে আল্লাহ পাক আমাদেরকে পৌঁছে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কপাল কি পরিমাণ ভালো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কল্পনা করতে পারে না। বরঞ্চ কি বলে? আমার নবীর বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা বলেন? আজকে দেখেন এই রবিউল আউয়াল মাস এসেছে, আজকে 2 দলে মানুষ বিভক্ত হয়ে যাবে। এক দল বলবে মিলাদুন নবী, আরেক দল সিরাতুন নবী। আমি তাদেরকে বলতে চাই, মিলাদুন নবী যেই নবীর, সিরাতুন নবীও সেই নবীর। রাসূলের মিলাদ যেই নবীর জন্য আল্লাহ পাক মিলাদ দিয়েছে, তার জন্য সিরাত দিয়েছে। আমরা এই মিলাদুন নবীর মাসে রাসূলের জন্মের কথা বলবো, আর বাকি সব মাসে আমরা রাসূলের আদর্শ গ্রহণ করব, রাসূলের পথ এবং মতে চলবো। আমরা এই নিয়ে বিভেদ আর করতে চাই না। মিলাদুন নবীর মাসে আল্লাহর হাবিবের মিলাদের কথা চলবেই। ঠিক কিনা বলেন? এটাকে বন্ধ করতে কেউ পারবে? একটা মানুষের জীবনী যখন লিপিবদ্ধ করা হয়, একজন ভালো মানুষের জীবনী যখন লেখা হয়, তখন সর্বপ্রথম তার জন্মের কথাটাকে লেখা হয় না? কথা বলে না? জন্মের কথাটাকে লেখা হয় না? আল্লাহর হাবিব নূর নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র যদি দুনিয়ার কোন মানুষ লিখতে চায়, অবশ্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ
জন্মের কথা সে বাদ দিতে পারবে না, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম বলতে হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন। আমার রাসূলের আগমনের আগে কি হয়েছে? এই পৃথিবীতে এমন কেউ আসে নাই যার আগমনের জন্য আল্লাহ পাক এই পৃথিবীটা সাজিয়েছেন, এমন কেউ দুনিয়াতে আগমন করেননি, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় এসেছেন, মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন। আল্লাহ পাক তার 1000 বছর আগে মক্কাতুল মুকাররমার মধ্যে সবকিছু রেডি করে রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, এই কারণে আল্লাহ পাক সব আগ থেকেই সেট করে রেখেছেন। কোথায় যাবেন, কিভাবে বসবেন, কিভাবে খাবেন, কোথায় থাকবেন, সবকিছু আল্লাহ পাক আগ থেকেই প্রস্তুত করে রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কি কল্পনা করতে পারেন? আপনি কি চিন্তা করতে পারেন আল্লাহর হাবিব তার দোস্তের সম্মান আর ইজ্জত কতটুকু বাড়িয়ে দিয়েছে? আমাদের দিমাগের সীমানা শেষ হয়ে যাবে, আমাদের দিমাগের উচ্চতা শেষ হবে, কিন্তু আল্লাহর রাসূলের মর্যাদার উচ্চতা শেষ হবে না, ঠিক কিনা বলেন? আমরা আমাদের চিন্তা এক জায়গায় নিয়ে যেতে পারবো, কিন্তু ওই জায়গায় আমার রাসূলের মর্যাদা না, তার চেয়ে অনেক গুণ উপরে আল্লাহর হাবিবের মর্যাদা আল্লাহ উপরে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই তো রবিউল আউয়াল মাস এসেছে। মাস ব্যাপী আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা নিয়ে কথা হবে, আলোচনা হবে। এই প্রেম ভালোবাসা থেকে কিছু শিখার নাই? এই আলোচনা থেকে কিছু শিখার নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনে যদি কারো মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পেয়ে যায়, আমি বলে যদি আমি মজা পাই, আপনি শুনে যদি আল্লাহর হাবিবের আলোচনা শুনে যদি আপনি মজা পান, এই মজা এবং স্বাদের উসিলায় তো আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিতে পারে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল কয়টা? 4টা। কোরআন শিক্ষা দেওয়া, কোরআন বুঝাইয়া দেওয়া, কোরআনের ব্যাখ্যা করা, মানুষগুলিকে সুন্নাহ শিক্ষা দেওয়া। চতুর্থ হচ্ছে মানুষের কলিজায়, আত্মায়, মানুষের কলবের মধ্যে যে গুনাহ করতে করতে ময়লা পড়ে গেছে, এইগুলি পরিষ্কার করে দেওয়া। আজকে তাকায়া দেখেন, এই নুরানি হাফিজি মাদ্রাসায় মানুষদেরকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। যারা এখানে শিক্ষা দিচ্ছে তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দায়িত্বটা পালন করছে। যারা আবার বিভিন্ন কামেল, বিভিন্ন মাদ্রাসায় এই কোরআনের ব্যাখ্যা করছে, তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি দায়িত্ব পালন করছে। যারা পীর মাশায়েখ আত্মশুদ্ধির কাজে লিপ্ত আছে, যারা মানুষকে জিকির করাইয়া ফায়েজ এবং তাওয়াজ্জু দিয়া মানুষের কলিজায়, অন্তরে যে ময়লা পড়ে গেছে ওই ময়লাগুলি সাফ করছে, তারাও আল্লাহর হাবিবের দায়িত্ব থেকে একটি দায়িত্ব পালন করছে, ঠিক কিনা বলেন? আমরা আজকে ঘুরে ঘুরে মানুষদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি। আজকে আমরা ঘুরে ঘুরে মানুষদেরকে প্রতিটা শব্দ এবং অক্ষর হরফের ব্যাখ্যা করে করে মানুষদেরকে কোরআন বুঝিয়ে দিচ্ছি। আমরা আজকে জিকিরের মাধ্যমে মানুষের কলিজার ময়লা পরিষ্কার করার চেষ্টা করছি। আমরা আজকে মানুষদেরকে যারা সুন্নতের খেলাফ কাজ করছে তাদেরকে সুন্নতের কথা বলছি। আমরাই এদেশে, পৃথিবীতে আমরাই আল্লাহর রাসূলের দায়িত্বগুলি পালন করছি, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই ও বন্ধুরা, আসুন আমরা রাসূল প্রেমে উজ্জীবিত হই। রাসূলের প্রেম ভালোবাসা দ্বারা কলিজাকে ভরপুর করি, রাসূলের ভালোবাসা দ্বারা নিজের দেহটাকে ভরপুর করি। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যারা আমার সুন্নতকে ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসলো তারা আমার সাথে আমার সঙ্গী হয়ে জান্নাতে থাকবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মিশন আছে, যত কাজ আছে, প্রত্যেকটা মিশনের সাথে আমরা সম্পৃক্ত থাকার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, বলুন আমিন। আল্লাহ তো আমাদের উপর দয়া আগেই করে রেখেছেন। এসেছি সবার পরে, যাব সবার আগে। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে আল্লাহ পাক আমাদেরকে হায়াত কম দিছে, তার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হায়াত কম। তার কারণ হচ্ছে অন্য নবীর উম্মতেরা হায়াত বেশি পাইতো, কষ্ট তো বেশি পাইতো। অন্য নবীর উম্মতেরা হায়াত বেশি পাইতো, তাদের কষ্ট করে আমলও তো বেশি করা লাগতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেন
কষ্ট করে বেশি আমল করা না লাগে, মুহাম্মদ সাল্লামের উম্মত যেন বেশি দিন দুনিয়ায় এই রোদের তাপে পড়তে না হয়, পানির মধ্যে ভিজতে না হয়, ক্ষুধার্ত থাকতে না হয়। আল্লাহ পাক এই কারণে মুহাম্মদ সাল্লামের উম্মতের হায়াত আর বয়স কমায়া দিছে, যেন অল্প সময় দুনিয়ায় আমল করে বেশি সওয়াব নিয়া আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করে তারা কবরে চলে যায়, আর আল্লাহ তাদের জন্য বেহেশতের বিছানা বিছায়া রাখে। সম্মানিত হাজিরিন, মর্যাদা আল্লাহ পাক কি পরিমাণে বৃদ্ধি করছে আপনি কল্পনা করতে পারবেন না। আপনার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অংশ নিয়ে যদি আপনি চিন্তা করেন, দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই সম্মান আর অংশ পেয়েছেন। দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ পাক ওই কাজে আপনার বরকত দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনার ইজ্জত আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। কিয়ামতের ময়দানে হিসাব হবে, সব উম্মতের হিসাব হবে একরকম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হিসাব হবে আরেক রকম। আল্লাহ পাক দুনিয়া সৃষ্টির প্রথমে যখন সব নবী এবং রাসূলদের উম্মতদের তাকদীর লিখতে কলমকে বলেছিলেন, কলম যা ইচ্ছা তা লিখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছিলেন, কলম তুমি সব উম্মতের কপালে কি আছে, তাকদীরে কি আছে লিখো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের তাকদীর লেখার সময় যখন এসেছে, আল্লাহ বলেছে, কলম এখন তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারবে না, তোমার মন মতো আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কি আছে, তাকদীরে কি আছে লিখতে পারবে না। আমি যেইভাবে বলবো ওইভাবে লিখো। বলেন সুবহানাল্লাহ। আমাদের কপালে আমাদের ভাগ্যে কি আছে কলম কি বুঝবে? এই কারণে আল্লাহ বলেছে সবারটা লিখছো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কপালে তাকদীরে কি আছে তুমি লিখতে পারবা না। আমি আল্লাহ জানি, আমি যেমনে বলি এমনি লিখো। বলেন সুবহানাল্লাহ। আবার যেদিন হিসাব শেষ হয়ে যাবে, সব উম্মতেরা জান্নাতের দিকে রওনা দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা সবার পরে এসেছি, যাব সবার আগে। অন্য নবীর উম্মতেরা প্রশ্ন করবে, রব্বুল আলামিন হায়াত পাইলাম বেশি, আমল করলাম বেশি, আসলাম দুনিয়ায় আসলামও আগে, কিন্তু যাওয়ার বেলা আমাদের সারি আমাদের কাতার পিছনে কেন? আল্লাহ বলবে, ও দুনিয়ার উম্মতেরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, তাদেরকে সবার পরে দুনিয়ায় প্রেরণ করেছি, তাদেরকে সবার লাস্টে দুনিয়ায় প্রেরণ করেছি, তাদের সম্মান ইজ্জত এত বেশি দিয়েছি, তোমরা বেশি আমল করে যে সওয়াব পেয়েছো তারা কম আমল করে এর চেয়ে বেশি সওয়াব পেয়েছে। যদিও তারা হায়াতের দিক দিয়ে পিছনে, যদিও তারা আমলের দিক দিয়ে কম, কিন্তু কম আমলের সওয়াব বৃদ্ধি করে, অনেক গুণ বৃদ্ধি করে আমি আল্লাহ তোমাদের আগে তাদেরকে জান্নাত দিয়ে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন এই কথা বলবে, আল্লাহর সামনে আর কিছু বলার সাহস কারো থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কপাল খুলে দিয়েছে, কিন্তু নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বুঝে কি করার আছে বলেন? বুঝতে হবে, নিজেকে চিনতে হবে, নিজেকে চিনে চিনে আমল করতে হবে, গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দেয়, সবাইকে নবীর উম্মত হিসাবে কবুল ও মঞ্জুর করে। বলুন আমিন। সম্মানিত হাজিরিন, মাস ব্যাপী আমার রাসূলের শান এবং মান নিয়ে আলোচনা হবে। অনেকে বলে এত আলোচনার কি দরকার আছে? আলোচনা করে আমি মজা পাই, আপনারা কি শুনে মজা পান না? যারা নবীর আলোচনা করে মজা পায়, শুনে মজা পায়, তাদের ঠিকানা রাসূলের সাথে ছাড়া অন্য কোথাও হবে। আল্লাহ যেন রাসূলের সঙ্গী হয়ে বেহেশতে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করে। বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।